আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা শুনতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা সকলে অবগত আছি যে আজকে আমাদের মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। এটা আমাদের এলাকার জন্য রহমত, বরকত। আমি চাই সকলেই আজকে এই মাদ্রাসার ওয়াজ মাহফিলে আসার জন্য অনুরোধ করতেছি। এই পর্যায়ে আমাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে মূল্যবান তকরীর পেশ করবেন হযরত মাওলানা মুবারকুল্লাহ সিরাজি বাঞ্ছারামপুর। হযরত মাওলানা মুবারকুল্লাহ সিরাজি বাঞ্ছারামপুর হযরতের মূল্যবান তকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا. صدق الله المولانا العظيم. মুসলিম ছিল সম্মানিত, মুসলিম ছিল বীরের জাতি, ছিল সম্মানিত। সেই মুসলিম আজ কেন রে হইতাছে লাঞ্ছিত। দুনিয়ার লাগি করলা তুমি তোমার জীবন ক্ষয়। অন্ধকার কবরের কথা তোমার নাই কবর। দুনিয়ার বুকে একলা গড়ে থাকতে লাগে ভয়। সাথী সারা ওই কবরে কেমনে থাকা যায়। অন্ধকার কবরে তোমার রইবে না বাতি। আমল সারা ওই কবরে হইবে না কেউ সাথী। কবরে তুমি যাইবা যদি ঈমান আমল নিয়া, জাহান্নাম দিবে মাফ করিয়া আল্লাহ খুশি হইয়া। সবাই বলি লা ইলাহা